আমার মম ড্যাড দুজনেরই ইচ্ছা ছিল যে তারা আহ, আমাকে সাউথ কোরিয়া পাঠাবে। সাউথ কোরিয়া ডাইভার্স কান্ট্রি অ্যান্ড তারা কালচারালি খুবই ডেভেলপড, ফিনান্সিয়ালিও ডেভেলপড, অ্যান্ড তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে তার খুব বেটার ফ্যাসিলিটিস দেয়, ইনক্লুডিং দ্য ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস অ্যাজ ওয়েল। আমি সবাইকে বলবো যে আপনারা একবার হলো প্রাণী এডুকেশন ভিজিট করেন। মামুন ভাইয়া, আশরাফুল নেসা, আপু, পিয়াস ভাইয়া সবার থেকে কাউন্সেলিং নেন অ্যান্ড নিজেদের ডকুমেন্টস অথবা যাবতীয় যত ডকুমেন্টস রিলেটেড ইস্যুস আছে তাদের সাথে শেয়ার করেন। আই হোপ আপনার একটা বেটার রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি ভিসা সাকসেসে আমরা চলে আসলাম সাউথ কোরিয়া। তো আমরা আছি আমাদের ম্যান অফ বিক্রমপুর। সো তোমার ডিটেলস এবং আমাদের সাথে যে তোমার একটা জার্নি, এই যে টোটাল যে একটা মাস্টার্স এর জার্নি আজম ইউনিভার্সিটিতে, একটু শেয়ার করো আমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহিউদ্দিন ইসলাম। দীর্ঘদিন আমার ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে আমি দেশের বাইরে স্টাডি করব। অ্যান্ড সেটেলমেন্টের বিষয় যদি আমি বলি, সেক্ষেত্রে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে সবসময় বেছে নিয়েছিলাম। বাট আমার পারিবারিকভাবে আমাদের কোরিয়ার জার্নিটা খুব লাকিলি ফরচুনেটলি কাজ করে যায়। তো সেই ক্ষেত্রে আমার মম ড্যাড দুজনেরই ইচ্ছা ছিল যে তারা আহ, আমাকে সাউথ কোরিয়া পাঠাবে। তো আমারও খুব বেশ ভালো লাগে, কারণ আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়েছি অ্যান্ড সেখানে দেখেছি যে সাউথ কোরিয়া ডাইভার্স কান্ট্রি অ্যান্ড তারা কালচারালি খুবই ডেভেলপড, ফিনান্সিয়ালিও ডেভেলপড, অ্যান্ড তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে তার খুব বেটার ফ্যাসিলিটিস দেয়, ইনক্লুডিং দ্য ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস অ্যাজ ওয়েল। সো আমি ফাইনালি সাউথ কোরিয়া চুজ করি। সো ইটস বিন লং। আমি খুব সাডেনলি ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন দেখলাম যে প্রাণবিন এডুকেশন, আমি পিয়াস ভাইকে দেখতে পাই। তো সাডেনলি আমি নক করলাম, দেন এখান থেকে রেসপন্স আসলো আমার অল ডকুমেন্টস নিয়ে আমাকে ভিজিট করার জন্য। তো আমি আসছি অ্যান্ড মামুন ভাইয়ের কথা শুনে, আশরাফুল নেসা আপুর কথা শুনে আমি খুবই অপটিমিস্টিক ছিলাম যে না, হয়তো আমার কিছু একটা হবে এখান থেকে। অ্যান্ড ফাইনালি ওয়ার্ক আউট। যদিও আমার ডকুমেন্টস রিলেটেড কিছু ইস্যুস ছিল, কিন্তু সেগুলো মামুন ভাইয়া ওভারকাম করতে খুব হেল্প করেছে। And yes, finally I got my visa. And তোমার ইউনিভার্সিটির নামটা একটু মেনশন করো। yes, আমি মাস্টার্স করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল বিজনেসে আজমি ইউনিভার্সিটি থেকে। And আমি বেশ কয়েকটা আর্টিকেলে পড়ি যে এই ইউনিভার্সিটি খুব ভালো, রাদার দেন আদার ইউনিভার্সিটিজ এটাও খুব ভালো। অ্যান্ড এই তো আচ্ছা, তোমার টোটাল যে জার্নিটা, কখনো কি মনে হয়েছে তুমি প্রাণবিন থেকে ভালো কোনো সাপোর্ট চেয়েছো, এটা পাওনি? না না, এরকম কি কখনো মনে হয়েছে? কখনোই হয়নি, কারণ আমি যখনই মামুন ভাইকে নক করেছি, আশরাফ আপুকে নক করেছি, আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়েছি যে না, এটা এইভাবে না, এটা এইভাবে। সো তারা খুব বেটার গাইডলাইন করে, এন্ড দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ একটা ইয়া ছিল তাদের থেকে। আমাদের যারা ফিউচারে যারা স্টুডেন্ট আসতে চাচ্ছে, যারা সাউথ কোরিয়া যেতে চাচ্ছে, তোমার ছোট ভাই বোন যারা আছে, এদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি সবাইকে বলবো যে আপনারা একবার হলো প্রাণবিন এডুকেশন ভিজিট করেন। মামুন ভাইয়া, আশরাফুল নেসা, আপু, পিয়াস ভাইয়া সবার থেকে কাউন্সেলিং নেন অ্যান্ড নিজেদের ডকুমেন্টস অথবা যাবতীয় যত ডকুমেন্টস রিলেটেড ইস্যুস আছে তাদের সাথে শেয়ার করেন। আই হোপ আপনার একটা বেটার রেজাল্ট পাবেন। তো আপনারা যারা নেক্সট ইনটেক অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আমাদের আজ ইউনিভার্সিটি, এটা আপনারা সুওন সিটিতে পড়েছে, গিয়ংগু স্টেটের ভিতরে, খুব টপ একটা ইউনিভার্সিটি সাউথ কোরিয়া, মাস্টার্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া। চোখ বন্ধ করে আপনারা চলে আসতে পারেন প্রাণবিন এডুকেশনে, এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে 100% অনেস্টির সাথে বেটার একটা সাপোর্ট দিব। সো স্টে উইথ প্রাণবিন এডুকেশন। থ্যাংক ইউ।